ডিপ্লোমেসির ভাষায় বলে লেভারেজ, তারা অনেক সেখানে তারা সম্পৃক্ত হয়েছে এবং তাদের অনেক চেষ্টাকে তারা নিবেদন করেছে বাংলাদেশের একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনঃপ্রবর্তন করার জন্য। এবং সেই ব্যবস্থাগুলো আমরা জানি যে তারা যদিও মানবাধিকার রক্ষার ক্ষেত্রে তারা এবং মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কারণে র্যাবের স্যাংশন থেকে সেটি শুরু হয়েছে, 6 জন কর্মকর্তা থেকে শুরু করে পুরো বাহিনীকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। ভিসা যাদের মার্কিন ভিসা আছে কিন্তু নিষেধাজ্ঞায় পড়েছেন কেবল তাদেরকেই ভিসা প্রত্যাহারের কথা জানাবে যুক্তরাষ্ট্র। অন্য যারা এই নীতির আওতায় পড়ছেন তারা টের পাবেন ভিসা আবেদন করার পর। যমুনা টেলিভিশনের ইমেইলের জবাবে বিষয়গুলো খোলাসা করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সহকর্মী আহমেদ রেজার মেইলের জবাবে তারা জানায় কারা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া ক্ষুণ্ণের সাথে জড়িত তার নির্ধারণে দেশটির নিজস্ব প্রক্রিয়া আছে। বাংলাদেশিদের উপর মার্কিন ভিসা নীতি আরোপের পর থেকেই মুখে মুখে প্রশ্ন, কারা আছেন নিষিদ্ধের তালিকায়। ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে কিছু নাম নিয়ে গুঞ্জনও শোনা যায়, কিন্তু ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে যুক্তরাষ্ট্রের আইন অনুসারে ব্যক্তির ভিসার তথ্য গোপনীয়, এটি প্রকাশ করা হবে না। তাহলে ভিসা নীতির আওতায় পড়া ব্যক্তি কিভাবে জানবেন? ইমেইলে দূতাবাস জানায় যাদের যুক্তরাষ্ট্রের ভিসা আছে এবং এ অবস্থায় এই নীতির আওতায় পড়েছেন, ভিসা প্রত্যাহারের বিষয়টি কেবল তাদেরই জানিয়ে দেওয়া হবে। আর যাদের ভিসা নেই, আবেদন না করা পর্যন্ত তারা কিছুই টের পাবেন না। যমুনা টেলিভিশনের এক প্রশ্নের জবাবে মার্কিন দূতাবাস জানায়, ঘোষণা দিয়ে দফায় দফায় ভিসা নীতি আরোপের কথা বলা হবে না। তবে ভিসা নীতি ঘোষণার পর থেকে বাংলাদেশের ঘটনা প্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাইডেন প্রশাসন। গণতান্ত্রিক নির্বাচনকে ক্ষুণ্ণ করা বলতে কি বোঝায় তারও একটি বিবরণ উল্লেখ করেছে দূতাবাস। সেগুলো হলো ভোট কারচুপি, ভোটারদের ভীতি প্রদর্শন, জনগণের সভা সমাবেশে যোগ দেওয়ার স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ ঠেকাতে সহিংসতা, এবং রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ বা গণমাধ্যমের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ ঠেকানোর মতো কর্মকাণ্ড। মার্কিন দূতাবাস আবারও জানিয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার সাথে জড়িত যে কেউই ভিসা নীতির আওতায় পড়তে পারেন। দূতাবাসের দাবি, কারা নির্বাচনী প্রক্রিয়া ক্ষুণ্ণ করছেন, ভিসা নীতি কাদের উপর প্রয়োগ হবে তা নির্ধারণের জন্য নিজস্ব প্রক্রিয়া আছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের। তথ্য কয়েক ধাপে যাচাই বাছাই করেই সিদ্ধান্ত নেওয়া হয়। দূতাবাস বলছে, গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার সাথে জড়িত ব্যক্তিদের পরিবারের সদস্যরাও ভিসা নীতির আওতায় পড়তে পারেন। দূতাবাসের মেইলে বলা হয়, গণতন্ত্র ও মানবাধিকার সমর্থনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ অংশীদারিত্ব গড়ে তুলতে চায়। তারা বিশ্বাস করে, ভিসা নীতি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশের জনগণ, সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং গণমাধ্যমের প্রচেষ্টাকে সমর্থন করবে। দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন ভিডিওর স্ক্রিনে কিভাবে বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে বিএনপিকে যারা নির্বাচন করতে বাধা দিয়েছে, নির্বাচন থেকে বাদ দিয়েছে, তাদের উপরে ভিসা নিষেধাজ্ঞা শুরু করতে যাচ্ছে। ইতিমধ্যে শেখ হাসিনা সহ যারা রয়েছে বাংলাদেশের মন্ত্রী এমপিরা, তাদের উপর একের পর এক ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এবার কঠিন হুঁশিয়ারি দিয়েছে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে যুক্তরাষ্ট্র। তো দর্শক শ্রোতা, ইতিমধ্যে শেখ হাসিনার কিন্তু পায়ের নিচে মাটি নেই ভিসা নিষেধাজ্ঞার কথা শুনে। সেই তথ্য, সেই ভিডিওগুলো কিন্তু ভিডিওর স্ক্রিনে আপনারা প্রমাণ সহকারে দেখতে পেলেন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইউটিউব, খবরের কাগজ, খবরের প্রধান শিরোনাম সব জায়গায় কিন্তু ভিসা নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। তো দর্শক শ্রোতা, ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর আপনার মূল্যবান কথাগুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানিয়ে রাখবেন। তো দর্শক শ্রোতা, চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।